আমার সাজুগুজু করার পরে রুমের অবস্থা কিন্তু ঠিক প্রতিদিন এটাই হয়ে যায়। ভাবছিলাম যে কি করব? দেন আমি একটা স্লো মিউজিক লাগিয়ে আর তোমাদের সাথে গল্প করতে, করতে কিন্তু রুমটা ঠিক পরিষ্কার করে নিচ্ছি। আর আমি স্যুট আর মেকআপ কমপ্লিট করতে, করতে প্রায় রাত ১২টা বাজিয়ে দিয়েছিলাম। আর দেন রিমুভ করতে কিন্তু প্রায় ১টা বেজে গিয়েছিল মেকআপ। তো আজকে ঘরে মা নেই। মা যেদিন সকালবেলায় চলে যায়, মানে যা পায় রান্না করে চলে যায়। আর খালি এটা ভরসা আমাদের খাবারের। কিন্তু আমাকে ভাল লাগে না। কেন না ডিমটা দিতে ইচ্ছা করে না, এও খায় না। আমি যে কাজটা করব সে কাজটা বিগড়াতেই হবে। মানে ডিমটা হাত থেকে পড়ে গিয়ে পুরো ফেটে গেল, কুড়িয়ে কুড়িয়ে রাখছি, তাও এটা মোছা জায়গা তাই। মানে মা ছাড়া পুরো ঘরটাই অচল। ডিমটা পড়ে গেছে, একটা গন্ধ যদি মা বুঝতে পারে ঝাড়ুনি দিবে, তার থেকে ভালো একটু ঢেলে দিই এটার মধ্যে। আর সত্যি বলতে এটাই ভাবি যে মা কি করে এত কাজ একা করে। যাই হোক, মায়ের করতে করতে হয়তো অভ্যাস হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আমার স্নান কমপ্লিট করে চলে আসি ছাদে জামা কাপড় মেলতে। আর আমার মায়ের না একটু শরীর খারাপ, মানে মায়ের দাঁতের মধ্যে না আক্কেল দাঁতের একটা অপারেশন হয়েছে। তার জন্য মা কোনো কাজ এখন ২ দিন করতে পারবে না, তো ওগুলো আমাকেই করতে হবে। আর আমি তো সকাল সকাল উঠতে পারি না, তার জন্য কিন্তু ভাবলাম আমি একটু অ্যালার্ম লাগিয়ে তারপরেই উঠবো, কারণ অ্যালার্ম না লাগালে কিন্তু আমার ঘুম মোটেই ভাঙবে না। আর যেহেতু কলেজে এক্সাম চলছে, তার জন্য ভেবেছি ৫টার মধ্যে অ্যালার্ম লাগিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি উঠে রান্না টান্না করে আমার কিন্তু কলেজ চলে যাওয়া হবে। দেন আমার একটা কিন্তু পার্সেল চলে আসে, আর এটা কিন্তু আমি আনবক্সিং করছিলাম। আর এটা খুবই ভালো, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। আর এই ফ্লেক্সির জেলটাও কিন্তু খুব ভালো। তো আজকের মতো আসি, টাটা।